পরের দিন সকালবেলা হামিদা বানু তার মেয়েকে বলল, সাদিয়া, আরে এই সাদিয়া, কোথায় তুই? কি হয়েছে মা? এই তো আমি। এই নে মাছ, এগুলো তোর মামিকে দিয়ে বল কুটে দিতে। সাদিয়া তার মার কথা মতো শাকচুন্নি বউয়ের কাছে মাছ নিয়ে যায়। শাকচুন্নি বউ মাছ পেয়ে অনেক খুশি হয়। যাক বাবা, কতদিন ধরে কাঁচা মাছ খাই না, এবার তাহলে ইচ্ছেটা পূরণ হবে। মামি, তুমি মাছগুলো কাটো, আমি ছাই নিয়ে আসছি। এই বলে সাদিয়া চলে গেল। এদিকে একলা ঘরে শাকচুন্নি বউ মাছ কাটছিল। আশেপাশে তো কেউ নেই, এবার যতটা পারি কাঁচা মাছ খেয়ে নি, পরে আর নাও খেতে পারি। এই বলে শাকচুন্নি বউ কাঁচা মাছ খেতে থাকে। এদিকে সাদিয়া যে ঘরে প্রবেশ করতে যাবে, তখন মনে মনে বলল, আরে এ কি কাণ্ড, মামি দেখছি কাঁচা মাছ খাচ্ছে, এটা কি করে সম্ভব? মামি, এই মামি, তুমি এসব কি করছো? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার মাছ খেতে ভালো লাগে। আমি? তুমি তাহলে শাকচুন্নি? আরে আরে, আমি শাকচুন্নি। আর কথা বলিস না, আমি মাছগুলো খেয়ে নি। কিন্তু তুমি যে শাকচুন্নি, এটা জানলে মামা তো তোমার সাথে আর সংসার করবে না। করলে করুক, না করলে না। ওই টেকোর সাথে আমিও সংসার করতে চাই না। ভেবেছিলাম শাকচুন্নি হয়ে একটা সুন্দর লোককে নিজের বর হিসেবে পাবো। মানে ঠিক বুঝলাম না, তুমি কি তাহলে শাকচুন্নি হওয়ার আগে বিয়ে করেছিলে? তা নয় তো কি, যখন আমার 18 বছর ছিল তখন আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। একদিন একটা লোক আমাকে বিয়ের প্রস্তাব পাঠায়। মা, আমার মা, আর না করিস না, এই ছেলেটাকে তুই বিয়ে করে নে। না মা, এই টেকো মাথার বয়স্ক ছেলেকে আমি বর হিসেবে মেনে নিতে পারবো না। তাতে কি হয়েছে, ছেলের অনেক টাকা পয়সা আছে, তুই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। এরপরে আমার মা বাবা আমাকে জোর করে টেকো ছেলেটির সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু কয়েকদিন ভালো কাটলেও একদিন সমস্যা হয়। তুই শেষে কিনা এক টেকো লোককে নিজের বর করে নিলি? কি আর করবে রে, সবই লোভ রে, সবই লোভ। মানুষের কথা আমি আর সইতে পারিনি। একদিন বাসা থেকে পালিয়ে চলে এলাম পথের সামনে থাকা এক হিজল গাছে। তারপরে নিজের ওড়না পেঁচিয়ে মুক্তি পেলাম ওই টেকো বরের কাছ থেকে। কিন্তু শাকচুন্নি হলেও আমার একটা সুন্দর বর পাওয়ার ইচ্ছে ছিল। তাই একদিন রাতে তোমার মামাকে সুন্দর দেখে তার বউ সেজে চলে আসি এই বাড়ি। আর একদিন জানতে পারলে তোমার বরটাও টেকো। তুমি ঠিকই ধরেছ, এবার আমি এই টেকো লোকটাকে মেরে ফেলবো। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বলে শাকচুন্নি তখনই বাইরে বেরিয়ে পড়ে। এদিকে সাদিয়া দৌড়ে গিয়ে তার মাকে সব খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না সাদিয়া, আমি একজন ওঝাকে ডেকে নিয়ে আসছি। সাদিয়ার মা একজন ওঝাকে নিয়ে আসে। ওই শাকচুন্নির অনেক ক্ষমতা মা জননী, এটাকে তাড়ানো সহজ হবে না। যত টাকা লাগে আপনাকে দিব, আপনি আমার ভাইটাকে রক্ষা করেন। ওঝা মন্ত্র পড়া শুরু করে, আর শাকচুন্নি বউ ওঝার সামনে মানুষের রূপ থেকে শাকচুন্নিতে রূপ নেয়। তো তোকে আমি ছাড়বো না, আমাকে বাধা দেবার ফল তুই নিশ্চয়ই পাবি। তোর সাহস তো কম না, আমাকে ভয় দেখাস, তোকে এখন আগুন বান মারবো। এই বলে ওঝা আগুন বান শাকচুন্নির দিকে মারে। আর তখনই অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়। এদিকে বৃষ্টির পানিতে ওঝার মুখমণ্ডল অনেক সুন্দর হয়ে যায়। আরে বাহ, ওঝাকে তো দেখছি অনেক সুন্দর লাগছে। এটাকে আমার বর করে নিলে আমার আর জীবনে কোনো আফসোস থাকবে না।
বাঁচাও, আমাকে কেউ এই শাকচুন্নির হাত থেকে বাঁচাও। নিয়ে গেল আমাকে, নিয়ে গেল, বাঁচাও। যাক বাবা, এ কি হলো? শেষে দেখছি শাকচুন্নিটা ওঝাকেই নিজের বর করে নিল। এবার তাহলে শাকচুন্নিটা টেকো বর থেকে মুক্তি পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।